নমস্কার। আমি আজকে কবি সুজান মিঠির লেখা কৃষ্ণকলি কবিতাটি পড়ব। আমি আগমনী সেন। বললাম, আমাকে এত ভালোবাসো, কিন্তু আমি তো তুচ্ছ, কালো কেলেন্দি এক মুখ। সে গাইল কৃষ্ণকলি, আমি তারই বলি। আমি কাঁদলাম, সে আমার কালো মুখ জড়িয়ে নিল তার বুকে। দুলে পাড়ার এক নির্জন ঘাটে, সন্ধ্যের অন্ধকারে মঞ্চস্থ হলো ভালোবাসাবাসী। প্রচণ্ড বমির পরে চুলের মুঠি ধরল মা। আমরা হাড় হাবাতে জাত, ঘরের ছাদ থাকলে দেওয়াল নেই, দেওয়াল থাকলে মেঝে নেই। এই নেই ঘরে তুই পা হুড়কে বসে আছিস। কে ধরবে বল? কে সে? শহর থেকে এসেছিল সে বাবু, কত কি সব লিখত খাতায়, আমায় শোনাতো। আমার মনে আছে লিখত, কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। মা মারতে মারতে কাঁদলো, বলল, তুই কি কখনো আয়নায় দেখিসনি? তোর চোখের রং কালো নয়, তোর চোখ উষা রে মা, রোদ্দুর। আমাদের এই দুলে পাড়ায় তোকে আড়াল করে রাখবো কেমন করে? চল তার কাছে যাই। আমি হৃদয়ে গেঁথেছিলাম তাকে, তার গন্ধ, কথা, নিঃশ্বাস, হাসি, কলম, খাতা, কবিতা, সব কিছু নিয়ে মস্ত একটা ঘর হয়ে বসেছিল বুকে আমার। আমি স্নান সেরে ভাত বেড়ে দিচ্ছি তাকে, সে খাচ্ছে, একটু হাত বাড়িয়ে আমার গালে লিখছে পদ্য, ভালোবাসি। দৌড়ে আসছে এক রত্তি এক সুখ, মা খিদে পেয়েছে তো। আমি জড়িয়ে ধরে চুমো দিচ্ছি তাকে। দেখো কবি, তোমার এই সৃষ্টি কিন্তু আমায় বেশি ভালোবাসে। সে হেসে বলছে, তুমি নিজেই যে কবিতা গো। তার ঠিকানা খাতায় লেখা ছিল। ঠিকানায় আসা গেল, দুলে পাড়ার একলা মা আর তার কালো কুলো মেয়ে। বিরাট প্রাসাদের সামনে উপরের দিকে তাকালে কেমন ছোট লাগছে আমাকে আর মাকে। বললাম, মা, এত বড় ঘর আমার বুকে ধরবে না যে। মা আমাকে নিয়ে ঢুকলো সে প্রাসাদের মধ্যে। ওই তো কবি মা, ওই। কে কবি? কোথায়? ও তো পাগল, মাঝে মধ্যে এদিক ওদিক চলে যায়, খুঁজে খুঁজে ধরে বেঁধে আনতে হয়, কিন্তু ওর সৃষ্টি যে আমার শরীরে। চারিদিকে অট্টহাসি, বিদ্রূপ। আমি এগিয়ে গিয়ে ওকে বললাম, কবি, আমি আমি তোমার কৃষ্ণকলি, চিনতে পারছো? সে আমার হাত নামিয়ে ফেলল তার গা থেকে, বলল,
কৃষ্ণকলি রবীন্দ্রনাথের, আমার তো নয়। সে আমায় চেনেনি, আমি চিনেছি। আমার গর্ভ থেকে বেরিয়ে এলেও আমার ছোট্ট মেয়ের চোখে মুখে কাব্য ঝরঝর করে আবৃত্তি ঝরে তার হাসিতে। দুলে পাড়ার সবাই ওর কালো গায়ের আলোয় গন্ধে বিস্ময় রাখে, আদর রাখে। আমি কিন্তু বুকে শেখাই, শোনো মা, কৃষ্ণকলি কেবলমাত্র রবীন্দ্রনাথের।